তাহলে আমরা কালকে শিখেছি কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভের শতকরা হার, ক্ষতির শতকরা হার, কিভাবে লাভ বের করতে হয়, কিভাবে ক্ষতি বের করতে হয়। আজকে আমার ওর সম্পর্কিত আরো কিছু অঙ্কর প্যাটার্ন আছে, সেগুলো আমরা শিখবো, যেগুলো পরীক্ষায় খুব রিপিট হয়, সেই জিনিসগুলো আজকে আমরা শিখবো। এবার দেখো, প্রথমে আমরা শিখবো, এই অঙ্কটা খুব আসে যে কোনো সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলে মোটের ওপর শতকরা কত কমলো বা বাড়লো, তাই তো? সংখ্যাটা কি? সংখ্যাটি তাহলে কোনো সংখ্যাকে 10% বাড়িয়ে 10% কমানো হলে মোটের ওপর শতকরা কত কমলো বা বাড়লো। সংখ্যাটি মোটের ওপর শতকরা কত কমলো বা বাড়লো। তাহলে দেখো, প্রথমে আমরা এটা শর্টকাট তো জানি, কিন্তু আমরা এটা কিভাবে হচ্ছে সেটা একবার দেখে নিই। যে কোনো একটা সংখ্যা বলতে আমরা 100 ধরে নিই। তাহলে দেখো, প্রথমে 100কে 100 10% যদি বের করি তাহলে কত হবে? 10 হবে। তাহলে সংখ্যাটা কত হলো এবার? তাহলে প্রথমে 10% বাড়ালাম, তাই তো? তাহলে কত হলো সংখ্যাটা? 110। তারপরে কি করবো? 10% কমাবো। এইটা 10% কত হবে তাহলে? 110 এর 10%, 10/100। এইটা এই কেটে দিলাম, কত হলো? 11 হলো। তাহলে 110 এর 10% কত হলো? 11। তাহলে 11 কি করবো? মাইনাস করবো। তাহলে 110 থেকে 11 যদি আমরা মাইনাস করি, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে কত থাকবে? 1। তাহলে 11 থেকে 2 বাদ দিলে 9। তাহলে দেখো সংখ্যাটাতে কি হলো? 99 হয়ে গেল। তাহলে কত হলো সংখ্যাটা? প্রথমে দেখো 10% বাড়লো, দিয়ে হলো 110, দিয়ে আবার ধরো 10% কমলো, তাহলে 11 কমে গেল, তাহলে হয়ে গেল আমার 99। তাহলে কিভাবে জিনিসটা হলো বুঝতে পারলে? এবার আমরা শর্টকাটটা কিভাবে করবো দেখে নিই। ধরো এ প্রথমে কি করেছে? বেড়েছে, তাহলে প্লাস এ, তারপরে কি করেছে? কমেছে, মাইনাস এ মাইনাস বি। এটা কি হবে? এটা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি। এবার দেখো আমরা এখানে কি করব? এখানে প্লাসই থাকবে, ঠিক আছে তো? এবার দেখো প্লাস এ মাইনাস কি বি, এই দুটো গুণ হবে, বাই কত হবে? 100। বুঝতে পারলে? তাহলে দেখো প্রথমে প্লাস এ করি, তাহলে কত হলো? 10, মাইনাস কত আছে? 10, প্লাস কত হলো? প্লাস 10 গণিত কত? -10/100, তাই তো? এবার দেখো এইটা প্লাস 10 মাইনাস 10 কেটে গেল। এবার দেখো 10 10 কত? 100। 10 10 100, তাহলে কত হলো আমার? প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে মাইনাস কত হবে? -100 বাই কত আছে? 100। তাহলে 100 একে 100, তাহলে কত হলো? -1। তাহলে সংখ্যাটা আমার কি হলো? মাইনাসে বেরিয়েছে, কত? 1। তাহলে আমার সংখ্যাটা কত কমলো? -1% কি হলো? তাহলে আমার 1% কমে গেল। তাহলে কি হলো? 1% কমে গেল। সেটা দেখো এইখানেও দেখো 99 হয়ে গেছে। সংখ্যাটা ছিল কত? আমার 100, হয়ে গেছে কত? 99। তাহলে 1% কমে গেল। মাইনাস হয়ে যাবে না? এইটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমাদের বোঝার জন্য, কিন্তু আসল জিনিসটা যেটা হবে সেটা সবসময় তোমার কি হবে? এইটা হলো আসল নিয়ম। এবার তোমাকে যখন তুমি প্র্যাকটিস গাদা করবে, তখন তুমি অনেক প্র্যাকটিস করবে, তখনই তুমি বুঝে যাবে যে বিপরীত চিহ্ন যখনই হবে তখন এইখানটা মাইনাস হয়ে যাবে। যখনই কি হবে? একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, তখনই কি হবে? তখনই এটা মাইনাস হবে। কিন্তু যদি দুটো মাইনাস থাকে সেক্ষেত্রে এটা কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে সবসময় একটা কথা মাথায় রাখবে যে দুটো ভিন্ন চিহ্ন থাকলে এই জায়গাটা তোমার মাইনাস হয়ে যাবে। কি হবে? মাইনাস হয়ে যাবে। আরো কটা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে যদি আমি 20% করি, 20% বাড়িয়ে 20% কি হলো? কমানো হলো। 20% বাড়ালাম, 20% কমালাম। তাহলে আমরা কি করবো? একটা সংখ্যা প্রথমে 100 ধরে নেবো, তার 20% মানে কত হবে? 20। তাহলে কি হলো? আমি কি করলাম? এখানে প্লাস কত করলাম? প্লাস 20 করলাম। তাহলে আমার 20 হলো। সংখ্যাটা কত হয়ে গেল? 120, তাই তো? এইখান থেকে কি করবো? -20 কি করবো? -20% মানে 20% মাইনাস করবো।
তাহলে 120 20% কত হবে? 24। তাহলে 24 আমার কি হবে? মাইনাস হবে। তাহলে 120 থেকে 24 মাইনাস করলে কত হচ্ছে? 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 3 হবে। তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9, 96। তাহলে আমার সংখ্যাটা কত হলো? ছিল 100, হয়ে গেল 96, মানে কি 4% হ্রাস হয়ে গেল। কি হলো? 4% হ্রাস। সংখ্যাটা কি হলো? 4% আমার হ্রাস হয়ে গেল। এবার আমরা ওই নিয়মেও করে থাকি। এখানে কি হবে? প্রথমে +20 হবে, তারপরে কি হবে? -20 হবে, তাই তো? এবার যেহেতু ভিন্ন সংখ্যা হয়ে যাচ্ছে, দুটো আলাদা সংখ্যা, সেই জন্য কি আলাদা সংখ্যা নয়, দুটো আলাদা চিহ্ন, তাহলে কি হবে? আমার এখানে মাইনাস হয়ে যাবে। যদি আলাদা প্লাস আর মাইনাস থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে? মাইনাস হয়ে যাবে, কারণ প্লাস আর মাইনাসে মাইনাস হয়। এবার দেখো, তাহলে এখানে কি লিখবো? এখানে যদি আমি মাইনাসটা লিখে দিই এখানে, তাহলে কিন্তু এখানে আর এই +20 গণিত -20 লেখার দরকার নেই, ঠিক আছে? তখন শুধুমাত্র কি লিখবো? 20 গণিত 20 লিখে দেবো। তাহলে কি হবে? 20 গণিত 20, যদি এখানে মাইনাসটা আমি লিখে দিই প্রথম থেকেই, বাই কত হবে? 100, ঠিক আছে? তাহলে দেখো, এই 20 +20 -20 কেটে গেল। তাহলে কি দেখো, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল। তাহলে কত হবে? 2 দিয়ে 4 মানে -4, তাই তো? সমানই কত? -4 মানে কি 4% হ্রাস। তাহলে সংখ্যাটা আমার কি হলো? 4% হ্রাস হলো। এবার দেখো, যদি প্রথমে কমানো হয়, প্রথমে কোনো সংখ্যাকে 20% কমিয়ে তারপরে কি করলাম? 20% বাড়ানো হলে মোটের উপর শতকরা কত কমলো বা বাড়লো? তাহলে দেখো, এই একই নিয়মে কি করবো আমরা? প্রথমে সংখ্যাকে কমাবো। তাহলে দেখো, প্রথমে কি করব? এখানে 100 কমাচ্ছি, 20 কমাবো, তাহলে 20/100 করি, সমানই কত হবে? এখানে 20 হবে। তাহলে 20 কমে গেল, তাহলে 100 থেকে 20 কমে গেলে কত হবে? 80 হয়ে যাবে, তাই তো? এবার 80টা কি করবো? আবার 20% বাড়াবো, তাহলে 20 করি, আবার 20/100, তাহলে এইটা কেটে দিলাম, কত হবে? 8 দিয়ে 16 হবে। তাহলে কি 80 সঙ্গে আবার 16 যোগ করবো, তাহলে 80 সঙ্গে 16 যোগ করে কত হচ্ছে? 96 হয়ে যাচ্ছে। তাহলে আমার কত হচ্ছে সংখ্যাটা? 100 থেকে 96 মাইনাস কি হলো? 4, 100 থেকে 96 -4 হলো, মানে আমার কি হলো? 4% হ্রাস হয়ে গেল। এইখানে আমরা সেই একই নিয়মে কি হবে? প্লাস, প্রথমে কমানো হবে -20, তারপরে কি বাড়ানো? +20, এই দুটো সংখ্যা আলাদা সংখ্যা, প্লাস ও মাইনাসে মাইনাস করে দিলাম। তাহলে 20 গণিত 20/কত? 100, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, আর কি হলো? এই 20 কেটে গেল, +20 -20 কেটে গেল, তাহলে 2 দিয়ে 4, তারাই কি আছে? মাইনাস আছে, -4 মানে কি 4% হ্রাস। ব্যাপারটা বুঝে গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এই অঙ্কটা? তাহলে এই ধরনের অঙ্ক এলে মনে হয় শিওর পারবে তোমরা, ঠিক আছে? দেখো, এবার এই একটা প্যাটার্ন আমাদের কি হলো? শেষ হলো। একটা আমরা এতক্ষণ কি বললাম? এতক্ষণ সংখ্যা বললাম আমরা, যে কোনো সংখ্যাকে বাড়িয়ে কোনো সংখ্যাকে কমানো হলো, কিন্তু আমাদের ওই কনসেপ্টটাই এই অঙ্কতে কিভাবে কাজে লাগবে সেটা আমাদেরকে দেখো। মানে ঘাবড়ানোর কিছু নয় যে সবসময় সংখ্যাটাই দেবে, হুবহু ওই অঙ্কটাই দেবে, আমাকে সেই কনসেপ্টটা অঙ্কতে কাজে লাগাতে হবে। দেখতে হবে যে ওই কনসেপ্টটা এই অঙ্কতে কাজে লাগছে কিনা। দেখো, অঙ্কটা কি আছে? রেনু 1240 টাকায় একটি জিনিস কেনে এবং 25% লোকসানে বিক্রি করে। তারপরে সেই টাকা নিয়ে অন্য একটি জিনিস কেনে এবং 40% লাভ করে। তাহলে তার মোটের উপর লাভ কত? মোটের উপর লাভ কত? তাহলে কি হবে? দেখো, এখানে আমরা প্রথমে কি করবো? 1240 টাকা একটা জিনিস প্রথমে কিনেছে, 1240 টাকা এসে কিনেছে, 25% লোকসানে কি করছে? বিক্রি করছে। সিপি সমান কত হবে আমার? সিপি সমান হবে আমার এখানে কত? সিপি সমান হবে 1240, সিপি সমান 1240 হবে। এবার এর উপর 25% লোকসান, তাহলে কোনো জিনিসের উপর এর বলেছে 1240, এর 25%, তাহলে কি আমি এর মানে গুণ, তাহলে এর 25% লোকসান হয়েছে, লোকসান মানে ওখান থেকে আমার বাদ গিয়েছে, চলে গেছে, ওখান থেকে আমার বেরিয়ে গেছে ওই টাকাটা। তাহলে 1240 এর 25%, তাহলে 1240 গণিত 25/100, 25 4 4 3 4 1, তাহলে 310 টাকা কি হয়েছে? আমার লোকসান হয়েছে। কত হয়েছে আমার লোকসান?
310 টাকা। এবার কি করতে হবে আমাকে, তাহলে আমার 1240 টাকা থেকে 25% লোকসান হয়েছে, মানে 340 টাকা আমার লোকসান হয়েছে। এবার যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটা আমাকে কি করতে হবে, আর একটা জিনিস কিনেছি দিয়ে 40% লাভ করেছি, তাহলে আমার মোটের উপর কত লাভ হলো সেটা আমাকে দেখতে হবে। দিয়ে এর শর্টকাটটা আমরা করবো, এটা আমরা শিখে নিচ্ছি আগে যে অঙ্কটা কিভাবে বেশি কি করতে পারবো আমরা। দেখো তাহলে কি হচ্ছে, 310 টাকা আমার কি হলো, লোকসান হলো। তাহলে আমার সিপি ছিল কত, 1240, এখান থেকে 310 বাদ দেবো আমরা, তাহলে 0 হবে, 4 থেকে 1 বাদ দিলে 3 হবে, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে, হাতে 1, তাহলে এখানে 1 1 কি হলো, 0 হয়ে গেল। তাহলে 930 টাকা আমার কাছে থাকলো। আবার আমি 930 টাকাতে কি করেছি, একটা জিনিস কিনেছি, তার 40% লাভ করেছি, তাহলে আমার 40% এর উপর 40% লাভ, মানে কি এর 40% কত হবে দেখি আমরা। তাহলে কি করব, 40/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কত, 93 গণিত 4। তাহলে আমি গুণ করি এবার, 4 3 12 2 হাতে 1, 4 9 36 আর একে 372 কি করলাম আমি, আবার কি করলাম, লাভ করলাম। 372 টাকা আমি লাভ করলাম। আমার ছিল কত টাকা, 930 টাকা, আবার লাভ করলাম 372 টাকা। তাহলে আমার দুটো যোগ করলে কত হবে, 330 প্লাস 372, 930 প্লাস কি 372, তাহলে 2 3 আর 7 10 0 হাতে 1, 9 আর 3 12 আর 1 13, তাহলে 1302 টাকা আমার কি হলো, সেই টাকাটা হয়ে গেল। ওই টাকাটাই আমার একবার 25% লোকসান হয়েছিল, আবার আমার 40% লাভ হলো, দিয়ে আমার কত হলো, 1302 টাকা হয়ে গেল। তাহলে আমার ছিল কত, 1240 টাকা, সেইখান থেকে আমার কত হলো, 1302 টাকা। তাহলে আমি এক্সট্রা কত টাকা গেইন করলাম, আমি যে টাকা দিয়ে শুরু করেছিলাম সেই টাকা থেকে এখন বর্তমানে 1302 টাকা হয়ে গেছে। তাহলে আমি লাভ কত করলাম, দেখো তাহলে 1302 থেকে আমার কি করতে হবে, 1240 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 2 হবে, 10 থেকে 4 বাদ দিলে 6 হবে, হাতে 1, তাহলে এখানে 3 3 0 হয়ে গেল, আর এটাও কি হবে, 0 হবে। তাহলে আমার কত হলো, তাহলে 22 কোনো দাম নেই, তাহলে এখানে 62 টাকা আমার কি হয়েছে, লাভ হয়েছে মোটের উপর যে টাকাটা দিয়ে আমি শুরু করেছিলাম। তাহলে আমি কি করবো, এবার এইগুলো মুছে দিই, ঠিক আছে, বা এই পাশে করি, এইখানে মাথা দিয়ে করে দিই, যে কি হচ্ছে আমার 1240-এ লাভ হয়েছে আমার কত, 62 টাকা, তাই তো। আর 100-তে কত, 1240 আমার লাভ হয়েছে কত, 62 টাকা, 100-তে কত। তাহলে দেখো এই শূন্য কেটে গেল। এবার কি করব, দেখো এইটা 62 একে 62, 62 দুইয়ে দেখো 12 কত, 124, 62 দুইয়ে কত, 124, তাহলে 2 5 কত হচ্ছে আমার 10, তাহলে আমার কত হলো, 5% কি হচ্ছে, 5% মোটের উপর আমার লাভ হয়েছে। এইটা যে আমি কি করলাম, এটা আমি বেশি মাধ্যমে এই জিনিসটা তোমাদেরকে বোঝালাম, কিন্তু এই জিনিসটা আমি কি করব, যে নিয়মটা আমরা আগে শিখলাম সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করে দেখবো যে আমার এই 5%টা আসছে কিনা, তাহলে আমি ওই নিয়মটা এখানে কাজে লাগাতে পারবো, তাই তো, শর্টকাটটা এখানে কাজে লাগাতে পারবো। দেখো তাহলে আমার 5% উত্তর এলো তো, 5% লাভ হলো। এবার দেখো যে শর্টকাটটা আমার এখানে কাজে লাগছে কিনা। তাহলে দেখো প্রথমে কি করেছি আমি, 25% লোকসান হয়েছে, লোকসান মানে কি মাইনাস 25, তারপরে কি হয়েছে আমার 40% লাভ হয়েছে +40, তারপরে প্লাস আর মাইনাস দুটো আলাদা সংখ্যা, তাহলে কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস দিলে এখানে চিহ্ন দিতে বারণ করেছি আমি, তাহলে কি হবে, এখানে করব কি 25 গণিত কত 40 বাই কত হবে 100, 25 একে 25 4-এ 4 10-এ। এবার দেখো এইখান থেকে 25 আর 40, তাই তো, আমি আগের দিন কি বুঝিয়েছি তোমাদেরকে, যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটা চিহ্নটা বসবে। তাহলে এইখানে 25 আর 40-এর মধ্যে কে বড়, 40, তাহলে এখান থেকে +25 থেকে +40 থেকে -25 বাদ গেলে কত থাকবে, +15, তাহলে +15, আর এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, আর এখানে 10 আছে 10, তাহলে দেখো +15 থেকে -10 বাদ গেলে কত হবে, +5 করে থাকবে, তাহলে 5% কি হচ্ছে, লাভ হচ্ছে। এখানেও দেখো আমার কি হয়েছিল, 5% লাভ হয়েছিল,
তাহলে আমি কি করতে পারবো, এই নিয়মটাতে এই অঙ্কটা করতে পারবো। বুঝে গেল? সহজ নয়? তাহলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। বেশ, এবার আমরা এই প্যাটার্নটা ছেড়ে অন্য প্যাটার্নে যাই। সব করার আমাদের আরো অনেক প্যাটার্ন আছে যেগুলো আমাদের বারবার আসে, তাহলে এই একটা প্যাটার্ন তার মধ্যে গুরুত্বপূর্ণ। এবার আর একটা প্যাটার্ন কি আছে দেখি। পরপর আমরা যতগুলো প্যাটার্ন পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ বারবার ঘিরে ফিরে আসে, সেই প্যাটার্নগুলো আমরা এই ক্লাসে করে নেব। আগের দিন যেমন বেসিকটা বুঝেছি, আজকে আমরা পুরো সেইটা যতগুলো প্যাটার্ন আছে চেষ্টা করবো সবগুলো কভার করার। দেখো 2 নম্বর প্যাটার্ন 2, তাহলে কি করবো আমরা, টাইপ 2 বলে লিখি এবার, নাকি? টাইপ 2, টাইপ 2 তে আমরা কি করব, টাইপ 2 তে দেখো ক্রয় মূল্যের উপরে কোনো একটা লাভ হয় আমাদের, বিক্রয় মূল্যের উপরে আমাদের লাভ হয়। লাভটা আমরা হিসাব করতে পারি, ক্রয় মূল্যের উপরে হিসাব করতে পারি, আবার বিক্রয় মূল্যের উপরে হিসাব করতে পারি। ধরো তোমাকে বললো যে ক্রয় মূল্যের উপর কি 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কি লাভের শতকরা হার কত? দেখো আমাদেরকে বুঝতে হবে ক্রয় মূল্যের উপর মানে ক্রয় মূল্যটা নিচে আছে, তার উপরে লাভ আছে। ক্রয় মূল্যটা কি আছে, নিচেতে আছে, তার উপরে লাভ আছে। তাহলে দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ, 20% মানে কি আমরা পার্সেন্টেজটাকে আমরা কি করবো, ফ্র্যাকশন করবো। 20% এদিকে ফ্র্যাকশন করলে কি হবে, বা ভগ্নাংশ করলে কি হবে, 20/100 হবে। কত হবে, 20/100 হবে। তাহলে দেখো এই 20% মানে আমি কি বললাম, ক্রয় মূল্যের উপরে, তাহলে 100টা কি হবে, ক্রয় মূল্য, তাহলে এইটা কি হবে, ক্রয় মূল্য, এইটা কি হবে, লাভ। তাহলে দেখো আমরা কি জানি, বিক্রয় মূল্য সমান কি জানি, আমি যে জিনিসটা কিনেছি আমার ক্রয় মূল্য, সেই জিনিসটা আমি বিক্রি করেছি, দিয়ে আমার লাভ হোক বা লোকসান হোক সেটাই হবে আমার লাভ, হলেও বিক্রয় মূল্য, লোকসান হলেও সেটাই আমার বিক্রয় মূল্য। এখানে আমার কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে এইটা কি হবে, যোগ হবে, সমান কি হবে, বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে আমার কি হলো, কত হলো, 100 আর 20 দুটো যোগ করে কত হলো, 100 + 20 কত হলো, 120 টাকা। আমার কি এটা এসপি, সেলিং প্রাইস, বাকি বিক্রয় মূল্য, এটা কি আমার সেলিং প্রাইস, এটা কি আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এবার কি করব, বিক্রয় মূল্যের উপরে, তাহলে বিক্রয় মূল্য কত থাকবে, নিচেই থাকবে। লাভ আমার কোনটা, লাভ আমার এখানে বের করে ফেলেছি আমি 20 টাকা, তাহলে বিক্রয় মূল্যের উপরে আমার লাভ হবে, তাহলে বিক্রয় মূল্যটা কোথায় থাকবে ভাই, নিচেই থাকবে। তাহলে দেখো আমি কি করব, তখন নিয়মটা করব, বিক্রয় মূল্য আমি নিচে ফেলে দিই, বিক্রয় মূল্য উপরে কি থাকবে, লাভ, কি থাকবে, লাভ গণিত 100। সব পার্সেন্টেজ বের করতে গেলে কি বলেছি, 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো লাভ কত আমার ভাই 20, বিক্রয় মূল্য কত আমার 120, আমার সেটা 100 কত বের করতে হবে, 100 বের করা মানে কি আমার শতকরাতে বের করা। তাহলে দেখো 20, এই 0 0 কেটে গেল, 2 6 12, ঠিক আছে। এবার দেখো 2 3 6, 2 50 100, আর কাটাকাটি হবে না। আমরা জানি 50 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 16 পূর্ণ 2 এর 3। কি করে হলো, দেখো 3, যারা হয়তো নতুন অঙ্ক শিখছো তাদের এই জিনিসটা দেখানোর জন্য, যারা জানো তারা তো অবশ্যই বুঝতে পারবে, কিন্তু যারা নতুন তারা এই জিনিসটা কিভাবে এলো দেখো, 16 পূর্ণ 2 এর 3। দেখো 3 কে আমি ভাগ করব, তাহলে 3 16 কত 48, তাই তো, 3 16 কত 48, তাহলে আমার কত হলো, এখানে 2 নামলো, তাহলে 16 পূর্ণ 2 এর 3, এটা কি আমাদের পূর্ণতে চলে এলো, এটা 3 16 48 2 50, তাহলে কত হলো, 3 16 48 2 50, তাহলে 50/3,
তাহলে এটা কি হলো আমার বিক্রয় মূল্যের উপর লাভ। এটা কি হলো আমার বিক্রয় মূল্যের উপর লাভ। দেখো তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত ছিল 20%, বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়ে গেল 16.23%। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ আর ক্রয় মূল্যের উপর লাভ পার্থক্যটা বুঝতে পারলে? যার উপরে বলবে আমাদের সবসময় তাকে নিচে রাখতে হবে। বুঝে গেল? ঠিক আছে, তাহলে এই এক ধরনের প্যাটার্ন গেল। টাইপ 2 আমরা বুঝলাম। এটা কি বুঝলাম আমরা?